কেরামান কাতিবিন, রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। উপায় থাকবে? আমি মনে মনে ভাবলাম, ল্যাংটার মুড়ি ধোয়া যদি তুই গান বানাইতে পারোস, আমিও কওমের পোলা বিখাউস কম নাম, আমিও একটা গান বানাইছি। কই কেরামান কাতিবিন, পাইবে যে দিন তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা হাকইব জাহান্নামে ঢোক। গানটা তো এমন হওয়ার কথা। কেরামান কাতিবিন, রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो जीर कदम आज भी आलम का खजीना, साहिल से लगे गा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। अल्लाह আকবার। আমরা নবীর সৈনিক, এটা তো সত্য। নবীর জন্য জীবন দিতে পারবেন, তাজা রক্ত ঢেলে দিতে পারবেন। কে কে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার? পারবেন ইনশাআল্লাহ? তাহলে হাত নামান। যদি পারেন তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ, মির্জা কাদিয়ানী নিজেকে নবী দাবি করেছে, আমার নবী নবুয়তের চেয়ারকে চুরি করেছে, চেয়ার চুরি করে ধান্দা করেছে। সুতরাং আমরা এই কথা ক্লিয়ার বলতে চাই, মসজিদে যদি জুতা চুরি হয়, জনতার ধোলাই হয়। মির্জা কাদিয়ানীরা যারা নবীর নবুয়তের চেয়ার চুরি করেছে, সরকার যদি তাদের বিচার না করে, জনগণ গণধোলাই দিয়ে ছেড়ে দিবে। মির্জা কাদিয়ানী কয় মানাম মাসিহে জামা, আমি জামানার ঈসা নবী। নাউজুবিল্লাহ বলবেন না? কয় মানাম কালিমে খুদা, আমি জামানার মুসা নবী। শুধু তাই নয়, অমানাম মুহাম্মদ ও আহমদকে মুস্তফা বাসদ, আমি মূলত আরবের মোহাম্মদ। মুসলমান না বেঈমান? বলেন মুসলমান না বেঈমান? আবার কয় खुदा ताला ने मुझे कई दफा बतलाया है तो हिंदू के लिए कृष्णा है। আল্লাহ নাকি তার বারবার বলছে, মির্জা কাদিয়ানী তুমি কিন্তু হিন্দুদের কৃষ্ণ। তো যেই লোকটা কৃষ্ণ হয় হিন্দুদের, মুসলমানের নবী হয়। কথা ভাই, মুসলমানের নবী হয়। তো চলেন আমি দেখি মির্জা কাদিয়ানী নিজেকে নবী দাবি করেছে কিনা। এটা হলো মির্জা কাদিয়ানীর বই, এটার নাম হলো রুহানি খাজায়েন। কি চমৎকার নাম, রুহানি খাজায়েন। মির্জা কাদিয়ানীর যত বই আছে সবগুলোর মজমুয়া হলো এগুলো। মির্জা কাদিয়ানী রুহানি খাজায়েনের 22 নম্বর খণ্ড, 22 নম্বর খণ্ডের 76 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া লিখতেছে, খুব খেয়াল করেন, দাবি করেছে আমি মুসা, আমি ঈসা, আমি মোহাম্মদ। এই কয়েকটা দাবি করেও তার স্বাদ মেটেনি। আবার কি কয় দেখেন, বলে মাই আদম হ, আমি আদম আলাইহিস সালাম। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা বলেন, আদম আলাইহিস সালামের কোনো বাবা ছিলেন? মির্জা কাদিয়ানীর বাপ গোলাম মর্তুজা বাপটা আছে না নাই? মির্জা কাদিয়ানীর বাপ ছিল না ছিল না? তাহলে আদমের তো বাবা নাই, তোর যে বাবা আছে, এখন তুই যদি হস আদম, তার মানে তোর বাপ নাই। এরপরও যারে তুই বাপ পাস, বোঝা গেল তুই আসলে এর সন্তান না, ও তোর বাপ না, মূলত তুই হারামজাদা। কথা হয় না? তাই মাই আদম হো, আমি আদম আলাইহিস সালাম। মাই শীত হো, আমি শীস আলাইহিস সালাম। মাই নূহ হো, মাই ইব্রাহিম হো, মাই ইসহাক हो, मैं इस्माइल हो, मैं याकूब हो, मैं यूसुफ हो, मैं मूसा हो, मैं दाऊद हो, मैं ईसा हो, और आ हजरत सल्लल्लाहु अलैहि वसल्लम के नाम का मैं मुज़हिर अतम हो, यानी जिल्ली तौर पर मुहम्मद और अहमद हो। আমি বললাম এই তার সেরা যদি এই জামানায় বেঁচে থাকতো, হয়তো এটাও দাবি করে বসতো মাই হিরো আলম ও টাকলা মুরাদ প্রিয়। ওরা কি একাই সব। আচ্ছা আমরা তো দেখলাম সে নিজেকে নবী দাবি করেছে, সত্য না মিথ্যা? বলেন সত্য না মিথ্যা? এখন আমরা দেখতে চাই, আমরা যখন বলি মির্জা কাদিয়ানী ছিল ব্রিটিশের দালাল, খ্রিস্টানদের এজেন্ট, তখন আমাদেরকে অনেক ভাই সবক দিতে চায়
যে কে খ্রিস্টানদের দালাল ছিল না আপনারা জানেন কেমনে? আচ্ছা বলেন, মির্জা কাদিয়ানি যদি নিজেই বলে আমি ব্রিটিশের দালাল, তাহলে তো মানতে অসুবিধা নাই, বিশ্বাস করবেন আপনারা? তো চলেন একটু দেখি তাহলে মির্জা কাদিয়ানি নিজেকে ব্রিটিশের দালাল এ কথা দাবি করেছে কিনা। এটা হলো মির্জা কাদিয়ানি, এটা হলো মির্জা কাদিয়ানির, এটা হলো একটা বই, 18 নম্বর খণ্ড। এই 18 নম্বর খণ্ডের ভেতরে মির্জা কাদিয়ানি 238 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া বলছে, তেরো নম্বর খণ্ড আনো নাই, 13 নম্বর খণ্ড। আচ্ছা আর একটা প্রমাণ, 12 নম্বর খণ্ড দেয় না, আর সেটা নাকি এটা 12-13 নম্বর খণ্ড নিয়ে আসো। আচ্ছা আমি একটু ক্লিয়ার বলে দিই, খণ্ডটা নিয়ে আসো, পরে আপনাদেরকে দেখাই দেবো প্রয়োজনে। মির্জা কাদিয়ানি 13 নম্বর খণ্ডের মধ্যে লিখেছে, গভর্নমেন্ট বর্তনিয়া হামারা উসুল হে। একটা বিল্ডিং এর ফাউন্ডেশনটাই তো হলো মূল, নাকি? আর কথা কয় না, পুরা বিল্ডিংটা দাঁড়িয়ে থাকে কার উপরে? ফাউন্ডেশনের উপরে। তার মানে পুরা বিল্ডিং এর মূল হল তার ফাউন্ডেশন। মির্জা কাদিয়ানি কয় গভর্নমেন্ট বর্তনিয়া হামারা উসুল হ্যাঁ, ব্রিটিশ সরকার আমাদের মূল ভিত্তি। নাউজুবিল্লাহ, আসতে বললেন তো। বলেন যাদের মূল ভিত্তি ব্রিটিশ হয়, ব্রিটিশ সরকার হয়, তারা মুসলমানদের নবী না ব্রিটিশের দালাল? মুসলমানদের নবী না ব্রিটিশের দালাল? আবার তারা বলে যেই সময় 80,000 মাদ্রাসা ব্রিটিশ সরকার বন্ধ করে দিয়েছিল, মাদ্রাসার ওয়াকফ সম্পত্তিকে কেড়ে নিয়েছিল, যেই সময় ব্রিটিশ সরকার মুসলমান হাফেজ সন্তানদেরকে জবাই করে করে মেরে ফেলেছিল, আলেমদেরকে জবাই করে গাছে গাছে ঝুলিয়ে দিয়েছিল, ওই ব্রিটিশ সরকারের ব্যাপারে মির্জা কাদিয়ানি কয় আপনি গভর্নমেंट इंग्रेजी के हर एक वक्त में मदद करने के लिए तैयार है। আমরা 24 ঘন্টা ব্রিটিশ সরকারকে সাহায্য করার জন্য প্রস্তুত আছি। এখন আপনি আমাকে বলেন, এ কি মুসলমানদের নবী না ব্রিটিশের দালাল? মুসলমানদের নবী না ব্রিটিশের দালাল? শুধু তাই নয়, 12 নম্বর খণ্ডে 264 নম্বর পৃষ্ঠার মধ্যে গিয়া বলে যে সে যে নিজে শুধু দালাল এমন না, বলে ও জামাত जो मेरी साथ ताल्लुक बायात मुरीदी रखती हैं, আমার যারা অনুসারী, যারা আমার সাথে বায়াতের মুরিদির সম্পর্ক রাখে, ও এক ऐसी सच्ची मुखलिस और खैर का इस गवर्नमेंट की बन गई है। আমার মুরিদরা ব্রিটিশের এমন দালাল হয়ে গেছে, এমন হিতাকাঙ্ক্ষী হয়ে গেছে যে मैं दावा से कह सकता हूँ, আমি এটা দাবি করে বলতে পারি कि उनकी नज़ीर दूसरे मुसलमानों में नहीं पाई जाती। এটার দৃষ্টান্ত আর অন্য মুসলমানের মধ্যে পাওয়া যাবে না। মানে বুঝাতে চায় আমার মুরিদরা পুরাপুরি ব্রিটিশের পুরা দালাল, যেই দালালি আর অন্য মুসলমানরা করতে পারবে না। ও গভর্নমেন্টকে নিয়ে এক ওয়াফাদার ফৌজ है, আমার অনুসারীরা ব্রিটিশের এক অনুগত সৈনিক, जिनका ज़ाहिर व बातिन गवर्नमेंट बर्तानिया की खैर खई से भरा हुआ है। আমার অনুসারীদের ভিতরের বাহিরের পুরাটা ব্রিটিশ সরকারের হিতাকাঙ্ক্ষী দিয়ে ভরা। এখন বলেন মির্জা কাদিয়ানি শুধু নিজেই দালাল না তার অনুসারীরাও দালাল? এখন আপনি আমাকে জবাব দেন, মির্জা কাদিয়ানি মুসলমানদের নবী না ব্রিটিশের দালাল? তাদের অনুসারী যারা বাংলাদেশে আছে এরাও কি মুসলমানদের হিতাকাঙ্ক্ষী না ব্রিটিশের দালাল? এরপরে মির্জা কাদিয়ানি আর এক জায়গায় কয় রাআইতুনি ফিল মানামি আইনাল্লাহ, আমি স্বপ্ন দেখলাম যে আমি খোদা। নাউজুবিল্লাহ, আসতে বললেন। এটা মির্জা কাদিয়ানি রুহানি খাজাইন খণ্ড নাম্বার 13। এই 13 নম্বর খণ্ডের মধ্যে মির্জা কাদিয়ানি কি লিখতেছে দেখেন। 13 নম্বর খণ্ডের 103 নম্বর পৃষ্ঠা কয় মাইনে আপনি এক কাশফ মে দেখা, আমি আমার একটা কাশফের মধ্যে দেখলাম যে মাই খোদ খুদা হো, আমি নিজেই আল্লাহ। আস্তে কোন নাউজুবিল্লাহ। শুধু আল্লাহ যে দেখছি নিজে কেমন না, আর ইয়াকিন কিয়া কে ওহি হো, আমি দৃঢ় বিশ্বাস করে নিলাম যে আমি খোদা। এখন আপনারা আমাকে একটু জবাব দেন,
যেই লোকটা নিজেকে খোদা বলে পরিচয় দিতে চায়, যেই লোকটা নিজেকে নবী বলে পরিচয় দিতে চায়, যেই লোকটা ব্রিটিশের দালাল বলে পরিচয় দিতে চায়, যেই লোকটা হিন্দুদের কৃষ্ণ বলে দাবি করতে চায়, বলেন ও কি কোশ্চিন কালেও মুসলমান হতে পারে? তাহলে বলে মির্জা কাদিয়ানি অনুসারী এবং মির্জা কাদিয়ানি মুসলমান না কাফের? বলেন কাদিয়ানি কাদিয়ানি, বলেন কাদিয়ানি কাদিয়ানি। এখন মির্জা কাদিয়ানি নিজেকে নবী দাবি করছে, আপনারা সিদ্ধান্ত দিলেন যে সে কাফের। অথচ বাংলাদেশে আর একটা সংগঠন আছে, এদের নাম হলো হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদের একটা বই আছে, নাম দাজ্জাল। কি নাম? দাজ্জাল। এই দাজ্জাল নামক বইটা লিখেছে ছোট দাজ্জাল, বায়েজিদ খান পন্নী। এই বইটার 89, 90, 93 এই 3টা পৃষ্ঠার মধ্যে লিখেছে সমস্ত সাহাবী এবং সমস্ত নবী রাসূলদের চাইতে হিজবুত তাওহীদের সদস্যদের মর্যাদা অনেক বেশি। এখন আপনি বলেন, নবী দাবি করার জন্য মির্জা কাদিয়ানি যদি কাফের হয়, তো নবীর চাইতে দামি যারা দাবি করে নিজেদের ক্ষেত্রে, সেই হিজবুত তাওহীদ ছোট কাফের না বড় কাফের? বলেন হিজবুত তাওহীদ মুসলমান না কাফের? হিজবুত তাওহীদ আরো কয় দাড়ি টুপির সাথে ইসলামের সম্পর্ক নাই। বলে বোরকা এটা শয়তানের আবিষ্কার করা। শুধু তাই নয়, বলে শুধু ইসলাম নয়, যে কোনো ধর্ম পালন করে জান্নাতে যাওয়া যায়। শুধু তাই নয়, তারা বলে যে আল্লাহ পাকের যে সমস্ত নবীরা দুনিয়াতে আসছেন, তারা যেই কাজ পারেনি, আল্লাহ বায়েজিদ খান পন্নী হিজবুতের প্রতিষ্ঠাতা, তারে আল্লাহ নাকি বলছে, পন্নী নবীরা যে কাজ করতে ব্যর্থ হয়েছেন, পারে নাই, তুমি করো, তোমার দ্বারা হবে। বলেন ও কি মুসলমান না কাট্টা কাফের? মুসলমান না কাট্টা কাফের? আমি বললাম যে নবীরা কি কাজ পারেনি, পন্নী যেটা পারছে নিশ্চয়ই কোনো কাজ আছে। তো খুঁজতে খুঁজতে দেখলাম যে হ্যাঁ, একটা কাজ আছে যেটা নবীরা পারেনি, পন্নী পেরেছে। কি সেটা? বিড়ি টানা। বায়েজিদ খান পন্নী জীবনে এত বিড়ি টানা টানছে, জীবনে চাপা চুবা ভাঙ্গা পুরা হিরো আলম ফেল। বলেন এরা মুসলমান না কাফের? আচ্ছা, এখন যদি আপনার আশপাশে কেউ এসে দাবি করে, আমি যদি আপনার আশপাশের কেউ দাবি করে আমার পীরই খোদা, পীরই নবী, বলেন ও কি মুসলমান না কাফের? মুসলমান না কাফের? মাইজ ভান্ডারির এক মুরিদ আছে, বাড়ি কুমিল্লা, একটা গান বানাইছে। কই? মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল দিলে মনে করছি কবুল। মুর্শিদ মানে পিসাব। কয় মুর্শিদ খোদা মুর্শিদ রাসূল দিলে মনে করছি কবুল। শুনে মোল্লার গোষ্ঠী ফতোয়া দিছে, আমি নাকি কাফের হইয়াছি, আমি আর যাব না মোল্লার কাছে, তওবা করেছি। ওনাকে খাটি দিলে তওবা করছে, আলেমদের কাছে যাবে না। আমি বললাম আলেমদের কাছে যাইতে কপাল লাগে, হারামজাদাদের কপালে কখনো আলেমদের সোহবত নসিব হয় না। আমি বললাম তুই আলেমদের কাছে যাবি না কেন? হুজুর আমি গানের মধ্যে একটু বলছিলাম পীরি খোদা পীরি রসুল, এতটুক বলছি, আর আলেমরা তোমার কাফের বলে দিছে। আমি বললাম তুমি তোমার পীরে খোদা কইবা, পীরে রসুল বলবা, আলেমরা তোমারে কাফের বলবে না, আব্দুল কাদের জিলানি কইব না। বলেন যারা পীরে খোদা কয়, রসুল কয়, মুসলমান না কাফের? বলেন না মুসলমান না কাফের? এই সরকার থেকে আওয়াজ দিয়া বলেন যারা পীরে খোদা বলে, রসুল বলে, মুসলমান না কাফের? এখন আমার বাংলাদেশে তো বাবার অভাব নাই। ওরে বাবা, বাংলাদেশে ইয়া বাবার যেমন অভাব নাই, পীর বাবার অভাব নাই। মানিকগঞ্জ এদিকে আছে নাকি এগুলো? মানিকগঞ্জে গেছি, আমার এলাকায় 52টা বাবা আছে। তাই বললাম ভাই 5.5 কেন? হুজুর একটা বাবা আছে ঠ্যাং টুং নাই তো, এটারে কাইটা অর্ধেক বানালেছে।
আরে বাপ রে বাপ, কত বাবা! খাজা বাবা, আটটুসি, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, ছোট ভান্ডারি, বড় ভান্ডারি, মেজ ভান্ডারি, পানিশা, বালিশা, কেতলিশা, লুঙ্গিশা, কালুশা, বালুশা, কিল্লাশা, ফাইল্লাশা, চিল্লাশা, চরম বিবি, গরম শাহ, ফকিরশা, মিসকিনশা, গরিবশা, টংটংশা, ঢংডংশা, হেউশা, কুত্তাশা, ঘোড়াশা, লেঞ্জাশা, বদনাশা, মাঝে একটা মাজার হয়েছে চট্টগ্রামে, হজরত কুত্তাশা। কিরে কুত্তাশা কে? কৌজুর আমাদের এক বাবা একটা কুকুর পুষত, এই কুকুরটা মারা যাওয়ার পরে হেডারে কবর দিয়া নাম দিছে হজরত কুত্তাশা মাজর রহমতুল্লাহ। এখন পাবলিক ঢের কুত্তার কাছে কেউ কে বাবা। আচ্ছা বলেন তো, যদি কুত্তারে কেউ বাপ ডাকেও কি এর বাচ্চা? এটা কইবেন না, কইবেন ফুট ফুটে সুন্দর। কুত্তারও বাপ ডাকে, কি বলবো আফসোস, বাংলাদেশের ল্যাংটাও পীর। বললাম ল্যাংটা যদি পীর হয় তাহলে কুত্তা তো বড় পীর। বাবার কাছে যায় ভাগ্য পরিবর্তন করতে, ল্যাংটা বাবার কাছে, বাবা ভাগ্য পাল্টা দেন। যা দেখে বাবারই কপাল খারাপ, কাপড় চোপড় দূরের কথা, জায়গাও নাই। আছে না নাই? হায় হায়। বাবার কাছে গিয়া কয় বাবা সন্তান দে। খবর নিয়ে দেখলাম বাবারই সন্তান নেই। সন্তান দেওয়ার মালিক বলেন তো কে? কোন বাবা, মাজার, দরবার? সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক পীর তো দূরের কথা, সন্তান দেওয়ার মালিক কোন নবীও না। যদি বলেন হুজুর এত বড় কথা, হ্যাঁ আমি চ্যালেঞ্জ করে বললাম, বুঝে শুনে সম্পূর্ণ সচেতনতার সাথে পরিপূর্ণ দায়িত্ব নিয়ে বলছি, সন্তান দেওয়ার মালিক পীর দূরের কথা, নবীরাও সন্তান দিতে পারে না। যদি নবীরা সন্তান দিতে পারতেন, ইব্রাহিম খলিলুল্লাহ 86 বছর বয়স সন্তান নাই। আল্লাহকে বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমি ইব্রাহিমের একটা সন্তান দেন, একটা নেককার সন্তান দেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম নবী হয়ে 86 বছরে তিনি নিজের সন্তান নিজে দিতে পেরেছেন? সন্তান চাইছেন কার কাছে? বলেন না কার কাছে? জাকারিয়া আলাইহিস সালামের চুল দাড়ি পেকে গেছে, সন্তান নাই। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহরে কয় গো রব, আমি জাকারিয়ার একটা সন্তান দেন। বলেন জাকারিয়া আলাইহিস সালাম সন্তান চাইলেন কার কাছে? তাহলে নবীরা নিজেদের সন্তান নিজেরা দিতে পেরেছেন? অথচ ইব্রাহিম পয়গম্বর যুবক বয়স কেটেছে, তার বিবিও যুবতী ছিলেন, কিন্তু সন্তান হয় নাই। আবার হযরতে মারিয়াম আলাইহাস সালাম যার স্বামী ছিলেন না, অথচ সেই মারিয়াম সন্তান দিয়েছেন কার হুকুমে? তাহলে সন্তানের টোটালটার জিম্মাদারি কার? এখন তো অনেক বাবা আছে, বউ যদি সারা প্রত্যেক বছর সন্তান দেয়, সব মেয়ে 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 মেয়ে, স্বামীর এখন মেজাজ খারাপ যে তুই প্রতিবার মেয়েই দিস কেন? বিবির অপরাধ কি? সন্তান দেওয়ার মালিক কে? তো নবীরা যেখানে সন্তান দিতে পারে না, তোর পীর কেমনে পারে? বোঝা গেল লুচ্চা কথা কয় না? এই জন্য আমি বলি, যদি কোনো পীর কয় আমি সন্তান দিতে পারি, খবর নিয়ে দেখবেন এইটা কোনো পীর না, আমি এটার নাম দিয়েছি জাতীয় পাড়া। এটা কি পাড়া চিনেন না? পাড়ার কামজা, ওই পীরের কামতা, বাচ্চারা আছে, বিস্তারিত বলা যাবে না। এই জন্য আপনাদের এলাকায় যদি কোনো পীর আইসা কোনোদিন কয় আমি সন্তান দিতে পারি, কোনো কথা হবে না, ভূমিকা ছাড়া দিতে হবে জুতা পিটা। হায় হায়, এখন পীর রে খোদা বানায় ফেলছে, পীরই আমার তরায় লয়ে যাইব গা। কেরামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। উপায় থাকবে? আমি মনে মনে ভাবলাম, ল্যাংটার মুড়ি দয়া যদি তুই গান বানাইতে পারোস, আমিও কওমের পোলা বিখাউস কম নাম, আমিও একটা গান বানাইছি। কই কেরামান কাতিবিন পাইবে যে দিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা হাকইব জাহান্নামে ঢোক। গানটা তো এমন হওয়ার কথা, কেরামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক।
मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना साहिल से लगेगा कभी मेरा भी सफीना देखेंगे कभी शौक से मक्का व मदीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर उसका सफीना अल्लाहु अकबर। আর যারা দুনিয়াতে হযরত নূহ আলাইহিস সালামের সময় যখন প্লাবন আসলো বন্যা আসলো ওরে মুমিন রে ওই প্লাবনের ভেতরে নূহ পয়গম্বর নৌকা বানাইলেন ওই নৌকার মধ্যে যারা উঠলো ওরা যেমন বিপদ থেকে বাইচা গেছে রে আজকেও যদি উম্মতে মুহাম্মাদি নবীর নেতা মাইনা নেয় আদর্শ হিসেবে নবী মুহাম্মদকে মাইনা লয় আল্লাহর নবীর সমস্ত সুন্নাত যদি নিজের মধ্যেই ধারণ কইরা লয় আল্লাহ পাক নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে উঠনেওয়ালা তাদেরকে যেমন বিপদ থেকে বাঁচায়া দিছে নবীর সুন্নাত যারা মানবা কবর মিজান হাসর পুলসিরাতে সব জায়গায় আল্লাহ সুন্নাতের বিনিময়ে তোমার বাঁচায়া দিবে। ছোট্ট একটা ঘটনা শোনো আল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম 228 নম্বর হাদিসের ঘটনা। আল্লাহর নবী পয়গম্বর বলেন জানো লিল আম্বিয়া মানাবিরুম মিন যাহাব এই উম্মতের দল লিল আম্বিয়া মানাবিরুম মিন যাহাব কিয়ামতের ময়দানে নবীদের জন্য এমন কিছু চেয়ার থাকবে নবীদের জন্য বসার জন্য চেয়ার থাকবে এই চেয়ারগুলো থাকবে স্বর্ণের চেয়ার। আল্লাহর হাবিব আমার বলেন উম্মতের দল ফায়াজলিসুনা আলাইহা এই চেয়ারে সমস্ত নবী রাসূলরা বসে যাবে। হাবিবে কিবরিয়া বলেন ওয়ায়াবকা মিম্বারি লা আকুদু আলাইহি সমস্ত নবীরা ওই চেয়ারের মধ্যে বৈশা যাবেন কাতারে কাতারে সমস্ত নবীরা তাদের চেয়ারে বসে যাবে। মায়ার নবী আমার বলেন শুধু ওয়ায়াবকা মিম্বারি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চেয়ারটা খালি থাকবে আমি ওখানে বসবো না। কাইমুম বাইনা ইয়াদাইর রব আমি আমার আল্লাহর সামনে দাঁড়ায়া থাকবো আমি আমার আল্লাহর সামনে দাঁড়ায়া থাকবো আর বলতে থাকবো ইয়া রব্বি উম্মতি সমস্ত নবীরা চেয়ারের মধ্যে বসে যাবেন কিন্তু তোমার আমার নবী আল্লাহর সামনে দাঁড়ায় বলতে থাকবেন আল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ আমার এই গুনাহগার উম্মতের কি হবে। আয়েশা সিদ্দিকা বলেন একদিন সুবুলুস সালামের মধ্যে আসছে নবীজি রাত্রিবেলা খুঁজে পাওয়া যায় না খুঁজতে খুঁজতে গিয়া দেখেন ফাওয়াজাতুহু বিল বাকি কাইমান ইয়াকুল ইয়া রব্বি উম্মতি আল্লাহর নবী এই গভীর রাত্রে জান্নাতুল বাকিতে দাঁড়ায়া আল্লাহকে বলতেছেন আল্লাহ আমার উম্মতের কি হবে আল্লাহ আমার উম্মতের কি হবে। সেজদার মধ্যে গিয়া নবী বলেন আল্লাহ আমার উম্মতের কি হবে। আয়েশা সিদ্দিকা বলেন নবী আনাসিতাল কোরআন লিআজালি হাদিন উম্মাহ এই উম্মতের জন্য দেখি আজকে আপনি কোরআন শরীফটাও ভুলে গেলেন। নবী আমার বলেন আয়েশা মা দুমতু ফিল হায়াতি আকুলু ইয়া রাব্বি উম্মতি আয়েশা যতদিন আমি দুনিয়ায় বেঁচে থাকবো আমার জবানে চলতে থাকবে উম্মতি উম্মতি ওয়া ইদা দাখালতু ফিল কবরি আকুলু ইয়া রাব্বি উম্মতি আমি যখন কবরে ঢুকবো আমি বলতে থাকবো উম্মতি উম্মতি আমি উম্মতি উম্মতি বলে চিল্লায় কাঁদতে থাকবো। দুনিয়ার মানুষ আর হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবে লিখেছেন নবীজি যখন ইন্তেকাল করেন তার দেহ মোবারকটা যখন কবরে রাখা হবে রওজার ভেতরে রাখা হবে তো আল্লাহর নবীর কবরের ভেতরে কয়েকজন সাহাবী নেমেছিলেন নবীজির দেহ মোবারকটা রাখার জন্য। সবাই তো উঠে গেছে এক সাহাবী তখনও উঠেননি। ওই সাহাবী বলেন
আমি নবীজির কবর থেকে শেষবারের মতো উঠব, কিন্তু আমার মনে হচ্ছিল এই মায়ার চেহারাটা তো আর কোনোদিন দেখতে পারবো না, এই রহমতের চেহারা তো আর কোনোদিন দেখতে পারবো না। এই জন্য সাহাবী ভাবলেন আমি শেষবারের মতো একটু নবীর দিকে তাকায় দেখি না, নবীর চেহারা মোবারকটা শেষবারের মতো দেখি না। ওই সাহাবী বলেন নবীর চেহারার দিকে তাকিয়ে আছি, আমি দেখি নবীজির ঠোঁট মোবারক এরকম নড়াচড়া করতেছে। ওই সাহাবী বলেন আমি নবীজির ঠোঁটের সাথে আমার কানটা লাগাইলাম, দেখি না নবী কি বলেন। ওই সাহাবী বলেন আমি শুনতেছি ফিস ফিস করে মায়ার নবী এই আজকে কবরে শুয়ে আছেন, এই হালতেও নবী বলছেন উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের কি হবে। হযরত ওমর ফারুক বলেন নবী আপনি যখন কবরে থাকবেন তো কি করবেন? নবী বলেন ওমর যতদিন আমি কবরে থাকবো বলতে থাকবো উম্মতি 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 উম্মতি। আমি যখন কিয়ামতের ময়দানে উঠবো তখন আমার জবান থেকে চলতে থাকবে উম্মতি উম্মতি। সমস্ত নবীরা তো বসে গেছে, মায়ার নবী বলেন আমি ওই চেয়ারে বসবো না, আল্লাহর সামনে দাঁড়ায় বলতে থাকবো উম্মতি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহর সামনে আমি দাঁড়ায় থাকবো, আমি ওই চেয়ারে বসবো না। ও নবী আপনি বসবেন না কেন? মায়ার নবী বলেন মাখাফাতা আইয়ুবআসা বি ইলাল জান্নাহ ওয়া ইয়াবকা উম্মতি মিন বাদি। আর আমি যদি চেয়ারে বসে যাই এমন তো হতে পারে আমার জান্নাতে ঢুকায়া দিবে, আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার গুনাহগার উম্মতের কি হবে? আমার ওই উম্মতের মায়ায় উম্মতের প্রতি ভালোবাসায় আমি ওই চেয়ারের মধ্যে বসবো না, আল্লাহর সামনে দাঁড়ায় থাকবো। অবশেষে আল্লাহ বলবেন ও নবী মা তুরিদু আন আসনা বি উম্মতিক, নবী আপনি বলেন আপনার উম্মতের সাথে কি আচরণ করলে আপনি খুশি হবেন? নবী আপনি বলেন না আপনার উম্মতের সাথে কি আচরণ করব? আল্লাহর নবী বলেন আল্লাহ আমার উম্মত তো বড় দুর্বল, আমার উম্মত তো গুনাহগার, আল্লাহ কিয়ামতে দাঁড়াইতে আমার উম্মতের ভীষণ কষ্ট হচ্ছে। আজ্জিল হিসাবাহুম, ও আল্লাহ আমার উম্মতের বিচারটা আগে করেন, আল্লাহ আমার উম্মতের বিচারটা আগে করেন। ফায়ুদআ বিহিম ফায়ুহাসাবুন, সমস্ত উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মদীকে ডাকা হবে, বিচার আচার করা হবে। ফামিনহুম মাইয়াদখুলুল জান্নাতা বিরহমাতিল্লাহ, কিছু মানুষ তো আল্লাহর দয়ায় জান্নাতে যাবে। ওয়ামিনহুম মাইয়াদখুলুল জান্নাতা বিশাফাআতি, নবী বলেন কিছু উম্মত আমার সুপারিশে জান্নাতে যাবে, কিন্তু কিছু মানুষ তো এখনো জাহান্নামে পড়ে আছে, জান্নাতের ফায়সালা হয় নাই। আল্লাহ পাক বলেন নবী, আল্লাহ নবী বলেন ফালা আযালু আশফা, আমি সুপারিশ করতেই থাকবো করতেই থাকবো হাত্তা উতিয়া সিকাকাম বিরিজালিন কদ ওয়াইসা বিহিম ইলান নার। নবী বলেন আমার কিছু উম্মতের জন্য এবার আল্লাহ পাক একটা কাগজ দিবেন, এক জামিননামা। সুবহানাল্লাহ বলেন না, এক জামিননামা দিবেন। আল্লাহ বলবেন নবী এই কাগজটা নিয়া আপনি একটু জাহান্নামের দারোয়ান একটু মালিকের সাথে দেখা করেন। আল্লাহ নবী মালিকের সাথে দেখা করবেন। মালিক ভাই দেখো এই কাগজটা আল্লাহ দিয়েছেন, কি লেখা আছে? মালিক বলেন নবী আপনি তো আপনার উম্মতের জন্য আল্লাহর কোনো রাগ আর থাকতেই দিলেন না। মালিক যেন বলেন নবী এই কাগজে আল্লাহ লিখে দিয়েছেন ও মালিক এইটা যে গেছে এটা আমার হাবিবুল্লাহ মুহাম্মদ, তারে আমি জান্নাত উদ্বোধন করব। মালিক রে আমার মুহাম্মদ তো উম্মত বিনা জান্নাতে যাবে না, এই মালিক আর দেরি করিস না, জাহান্নামের মধ্যে যা সব উম্মতে মুহাম্মদীকে বের করে মুহাম্মদ রে দে, মুহাম্মদ জান্নাতে যাবে। তো ভাইরা ওই নবীরে ছাইরা কিভাবে জান্নাতের আশা করে? নবীরে ছাইরা কিভাবে জান্নাতের আশা করেন? আমাদের মধ্যে তো নবীর মায়া নাই, মাথার দিকে তাকাইলে নবীর সুন্নাত নাই, গায়ের দিকে তাকাইলে নবীর সুন্নাত নাই। সুন্নাত পালন করেন, শিখবেন কোথায়? দাওয়াতে তাবলীগ একটু সময় দেন, 3 দিনের জামাতে একটু যান, এক চিল্লার জামাতে একটু যান, আল্লাহকে ওয়াস্তে একটু সুন্নাতগুলো শেখেন, নবীর মতো করে জীবনটা গঠন করেন। ইনশাআল্লাহ যারা সুন্নাতি হবে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন কিয়ামতের ময়দানে ইয়াউমা তাবিয়াতু উজুহু আহলি সুন্নাতি ওয়াল জামাআ, যারা দুনিয়াতে নবীর সুন্নাত মানবে, সাহাবীদের মানবে, তাদের চেহারা থেকে কিয়ামতে নবীদের মতো নূর চমকাতে থাকবে। সুবহানাল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। কেউ উঠাউটি করেন না, একটু সময় আমাকে দেন। মাদ্রাসার এই যে বিরাট আয়োজন তারা করেছেন, এত বড় একটা মাদ্রাসা, এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, চান আপনারা? সবাই চান তো? ব্যাস এই মাদ্রাসার জন্য, মাদ্রাসার বিরাট খরচের ব্যাপার, প্রত্যেক মাসে এত বিরাট বড় মাদ্রাসা, পুরুষ মহিলা উভয় মাদ্রাসা এখানে আছে, অনেক এতিম অসহায় বাচ্চারা। এই
এই উঠে কেন? এই বসেন বসেন। কারো পাশ থেকে উঠলে লুঙ্গি ধরে টান দিবেন, খবরদার উঠেন না, বসেন। বসলে উঠবেন না, আল্লাহকে ওয়াস্তে যদি উঠে যান তো এটা দৃষ্টিকটু, পরিবেশ নষ্ট হয়ে যাবে। আপনি একজনের ওঠা দেখে আরো 10 জন উঠবে, এ দ্বারা ক্ষতিগ্রস্ত